আমরা পটি শিখাবো। কি শিখাবো? পটি শিখাবো। পটি মানে কি? পটি মানে খুব মানুষের জীবনে গুরুত্বপূর্ণ একটা জিনিস। আগে কথা শুনতে হবে মনোযোগ সহকারে। পটিতে যাওয়ার আগে, পটি মানে টয়লেট, টয়লেট মানে বাথরুম, বাথরুম মানে পায়খানা। আমরা যখন টয়লেটে যাই, যাওয়ার আগে প্রথমে কি দেখতে হবে? কলে পানি আছে কিনা। কারণ হলো আমরা যখন পটিটা ঠাস করে যখন পড়ে যাবে, কলে পানি না থাকলে একটা লজ্জার বিষয়, তাই না? আমরা তো মোটামুটি সবে বড় হয়েছি, তখন পানি যদি না থাকে তাহলে আমরা কাউকে ডাক দিতে কি পাবো? লজ্জা পাবো অনেক। তো সর্বপ্রথম আগে কি করতে হবে? ওয়াশরুমে মানে টয়লেটে ঢোকার আগে, পটি বের হওয়ার আগে আগে কলটা চাপ দিতে হবে। কলটা চাপ দিয়ে দিতে হবে পানি আছে কিনা। যখন পানিগুলি থাকবে তখন সুন্দর মতো পটিতে বলতে হবে। পটির বসার নিয়ম আছে। পটির বসার 3 প্রকার নিয়ম আছে। শোনো, যখন টয়লেটে যখন যাবে, যদি পারো পুরান কাপড় নয়, নতুন কাপড়গুলো চেঞ্জ করে পাতলা কাপড় পরে যাবে। তোমরা তো ছোট, তাহলে তোমরা কি পরে যাবে? তোমরা একটা ঢোলা খোলা প্যান্ট পরে যাবে, পটির ঠাস করে খুলে ঠাস করে বলতে পারো। কথা কি বুঝতেছো? মনোযোগ সহকারে শুনবা। এই জিনিসটা আসলে আমরা কাউকে শিখাইতে চাই না, লজ্জার বিষয় দেখে। আসলে বাচ্চাদেরকে এখনই শেখানো উচিত কিভাবে টয়লেটে গিয়ে পটি ব্যবহার করতে হবে। এবার শোনো, আমরা যখন এক শ্রেণীর মানুষ আছি, টয়লেটে এখন যে কি করি? পটির দিকে আমরা তাকিয়ে থাকি। পটির দিকে কম তাকাতে হবে, কারণ পটির দিকে তাকালে কি হবে জানো? চোখে এক প্রকার অ্যান্টা উঠবে। তোমরা পটির দিকে বেশি তাকাবে না। 1 সেকেন্ড, সুন্দর মতন তোমরা যাবা, যা ঠাস করে খুলে ঠাস করে বলবা। পটিটা যখন হবে, যদি মনে করো বদনা, বদনা তো বুঝতে পেরেছো? বদনা যদি বেশি বড় হয়, পানি তোমরা বেশি নিবে না, কারণ তোমরা পানি বেশি উস্কাতে পারবে না। তবে সুন্দরভাবে বদনা নিয়ে সুন্দর করে পটি দিয়া প্রচুর দিয়ে নিবে। আর হাসি না, এটা কিন্তু আসলে আমরা কিন্তু আমাদের সন্তানদের শিখাই না পটি কিভাবে ইউজ করতে। পটি মানে কি? জীবাণু, জীবাণু মানে টয়লেট, টয়লেট মানে পায়খানা। আসলে ভাই এটি শিখানো উচিত। ছোট হোক বড় হোক, টয়লেট কিন্তু আমরা কাউকে শিখাতে চাই না, এসব কিন্তু শিখাতে হবে বাচ্চাদের। তারপরে কি করবে? পটিটা সুন্দর করে পরে সাবান নিবে। সাবানটা নিয়ে কিভাবে ইউজ করবে আমি বলি। সাবানটা এখানে থুবে, থুয়ে 2 হাত দিয়ে সুন্দর মতন নিয়ে এইভাবে, এই দেখো এইভাবে 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 আঙ্গুলের চিপা পর্যন্ত তোমার কি করতে হবে? ভালো মতন ধুতে হবে। ধুয়ে পরে কি করতে হবে? পাটা তোমার একটু ধুতে হবে। কেন পাটা ধুতে হবে? আর একটা কথা আমি বলতে ভুলে গিয়েছি। পটিতে যখন ইউজ করো অবশ্যই তোমরা স্যান্ডেল ইউজ করবে, কারণ ওয়াশরুমে বিভিন্ন জীবাণু থাকে, বিভিন্ন রোগ থাকে, বিভিন্ন ভাইরাস আক্রান্ত জিনিস থাকে, যা আমরা খালি চোখে দেখতে পারি না। সেই বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে। তো জুতোটা আমরা ধুয়ে ফেলবো প্রয়োজন হলে, আমরা ওয়াশের জন্য, বাথরুমের জন্য আলাদা জুতা ইউজ করব। তারপর সুন্দর করে আমরা পটিটা শেষ করব, ভালো মতন ফসবো, তারপর হাত সাবান দিয়ে ধুবো। পরে জুতোটা আমরা সুন্দর মতন কি করব? খুলে নিব, নিয়ে আমরা একটা সুন্দর নেড়কা দিয়ে করে নিব। এখন এর মধ্যে আবার কিছু আছে। যখন ঠান্ডা হবে, যখন দেখো যে এখন শীতের সময় চলতেছে, শীতের সময় পটি পটি শেষ করে অবশ্যই সর্ষের তেল দিয়ে নিবে। সর্ষের তেল দিয়ে সুন্দর করে নিবে। আমার কথা কি বুঝতে পেরেছো? আমার কথাটি হয়তো আপনাদের আজকে ভালো লাগবে না, আমি কি ধরনের কথা বলেছি আপনারা হয়তো বুঝতে পারছেন না, কিন্তু এক শ্রেণীর মানুষ আসলে আমার কথা খুব ইম্পর্টেন্ট কথা। হয়তো এই টপিক নিয়ে কেউ কখনো ভিডিও বানায় নাই। আমি প্রতিনিয়ত চেষ্টা করছি হাসি দিতে আপনাদের, প্রতিনিয়ত চেষ্টা করছি হাসির মাধ্যমে আপনাদের কিছু উপহার দিতে। আজকে যে আমি ছোট ছোট বাচ্চাদের পটির বিষয়ে ধারণা দিয়েছি, আপনি সন্তানকে আপনার পটি নিয়ে ধারণা দেন, কারণ পটি একটি কঠিন জিনিস, পটি একটি শান্তির জিনিস। এই পটি যখন হয় মানে টয়লেট যখন হয়, তখন আমাদের কিন্তু শান্তি লাগে। আর বিশেষ করে অনুরোধ করবো ভাই, যারা আমার ভিডিও দেখছেন, আপনারা মেনশন করে দিবেন আপনি যেসব বন্ধু বান্ধব, যেসব ভাইরা আছে টয়লেটে গেলে মোবাইল ইউজ করে, আর টয়লেট যারা স্মোকিং করেন, প্লিজ আপনার মনে রাখবেন সে টয়লেটে একটি বাচ্চা ইউজ করবে। সে টয়লেট আপনার ঘরের আপনার মা ইউজ করবে। কখনো ওয়াশরুমে সিগারেট নিয়ে আপনারা ঢুকবেন না, না 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 না, ঢুকবেন না। এই কথা আমার মনোযোগ সহকারে শোনা করবেন। আজকের ভিডিও যদি আপনার ভালো লাগে, আজকের ভিডিও যদি আপনাদের উপকার হয়, সবাইকে শেয়ার করে জানিয়ে দিবেন। আমি আছি বিনোদন, আমি আছি আপডেট, আমি আছি সবুজ। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আজকে কি শিক্ষা দিতে বললাম? পটি শিক্ষাটা দিয়ে দিলাম, ধরিয়ে ধরে শিক্ষা দিলাম। ভালো থাকবেন।